the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. বিশ্ব রাজনীতির আলোচিত নাম এখন মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার এই নারী নেত্রী 2025 সালের নোবেল শান্তি পুরস্কার জিতে নিয়েছেন। হারিয়েছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজ এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক পরিবর্তনের জন্য তার সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার মাচাদোকে দেওয়া হয়েছে। অবশ্য সমালোচকরা বলেন, বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী ও পশ্চিমা ঘেঁষা রাজনীতিক হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1967 সালে জন্ম নেওয়া মাচাদো ভেনেজুয়েলার রাজনীতিতে বহু বছর ধরে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক। পড়াশোনা করেছেন প্রকৌশল ও অর্থনীতিতে। ব্যবসায়িক জীবনের সংক্ষিপ্ত সময় কাটিয়ে 1992 সালে প্রতিষ্ঠা করেন পথ শিশুদের সহায়তা সংস্থা আতেনিয়া ফাউন্ডেশন। উদ্দেশ্য ছিল সমাজের সবচেয়ে অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। এক দশক পর 2002 সালে তিনি প্রতিষ্ঠা করেন সুমাতে, যা মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাজ করে, ভোটার প্রশিক্ষণ দেয় এবং নির্বাচনী অনিয়ম পর্যবেক্ষণ করে। এই সংগঠনের মাধ্যমে মাচাদো জাতীয় পর্যায়ে পরিচিতি পান। 2010 সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি রেকর্ড ভোটে জাতীয় পরিষদের সদস্য হন, কিন্তু 4 বছর পর 2014 সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার তাকে বহিষ্কার করে দেয়। অভিযোগ, তিনি বিদেশি স্বার্থে কাজ করছেন। তবে এসব চাপ, হুমকি বা হয়রানিতেও থামেননি মাচাদো। বর্তমানে তিনি বিরোধী রাজনৈতিক দল ভেন্তে ভেনেজুয়েলার নেতা। 2017 সালে তিনি সয় ভেনেজুয়েলা নামের জোট গঠন করে, যেখানে গণতন্ত্রপন্থী বিভিন্ন দল ও নাগরিক সংগঠনকে একত্রিত করা হয়। 2023 সালে মাচাদো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন, কিন্তু সরকার তার প্রার্থিতা বাতিল করে দেয়। এরপর তিনি বিরোধী দলের বিকল্প প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়ার পক্ষে দাঁড়ান। নির্বাচনের পর বিরোধী শিবির দাবি করে তারা জয়ী হয়েছে। সরকার ভোট জালিয়াতি করে ক্ষমতায় থেকে গেছে। সব বাধা বিপত্তি, দমন নীতি ও হুমকি পেরিয়ে মাচাদো আজ আন্তর্জাতিক প্রতীক, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে এক অদম্য কণ্ঠ। নাজমা, মাই টিভি।